ফেসবুক থেকে আপনাকে ইনকাম করতে হলে রিলস ভিডিও ভাইরাল করতে হবে। আর রিলস ভিডিওর মাধ্যমে কিন্তু বর্তমানে ফেসবুক থেকে ইনকাম করা যায়, কারণ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু তেমন একটা ইনকাম নাই বললেই চলে। ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করার ফলে কিন্তু আপনার সব দিক থেকে বেনিফিট রয়েছে, যেমন আপনার রিচ, এনগেজমেন্ট এবং ফলোয়ার্স বাড়বে। আপনি যদি দ্রুত আপনার ফেসবুকে ফলোয়ার ইনক্রিজ করতে চান তাহলে কিন্তু রিলস ভিডিওর কোনো বিকল্প নাই। আমি জানি অনেকেই অনেকগুলো রিলস ভিডিও অলরেডি তাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে আপলোড করেছে, কিন্তু তার মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়নি। তার জন্য আসলে যে বিষয়গুলো মাথায় রেখে আপনাদেরকে রিলস ভিডিও তৈরি করতে হবে সেইটা আপনাকে সঠিক এবং প্রপারলি জানতে হবে। রিলস ভিডিওকে ভাইরাল করার জন্য প্রথমত আমরা যে বিষয়টাকে প্রাধান্য দিব সেইটা হচ্ছে আপনার রিলস ভিডিওর ডিউরেশন। যেহেতু রিলস ভিডিও, সো ওই ভিডিওটাকে কখনোই লং করা যাবে না। যদিও ফেসবুক থেকে বলা হয়েছে আপনি একটা রিলস ভিডিওর সর্বোচ্চ ডিউরেশন রাখতে পারবেন 1 মিনিট 30 সেকেন্ড, কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনি যে কোনো রিলস ভিডিও বানানোর ক্ষেত্রে সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড, ঊর্ধ্বে হলে 40 সেকেন্ডের মধ্যে যদি আপনার রিলস ভিডিওটাকে আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার সেই রিলস ভিডিওটা কিন্তু খুব দ্রুত ভাইরাল হবে। ফেসবুকের রিলস ভিডিওগুলো যখন সাজেস্টেডে আসে এবং যখন অডিয়েন্স আপনার ভিডিও দেখা শুরু করবে তখন কিন্তু এই 20 থেকে 30 সেকেন্ডের ভিতরে যখন আপনার ভিডিওটাকে শেষ করে ফেলবে তখন কিন্তু অডিয়েন্স চেঞ্জ করার আগেই কিন্তু আপনার ভিডিওটা আবার প্লে হয়ে যাবে। সো ওই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভিডিওকে যখন কোনো একটা অডিয়েন্স 2বার ভিউজ করবে তখন কিন্তু আপনার ভিউজ কিন্তু ডাবল কাউন্ট হবে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু ভিডিওতে ভিউজ ডাবল হবে তখন কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হবে। 2 নম্বর যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেল এবং হ্যাশট্যাগ। তবে এই ক্ষেত্রে আপনি যদি রিলস ভিডিওর মধ্যে একটা বিশাল লম্বা একটা টাইটেল দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই একটা আকর্ষণীয় টাইটেল দিতে হবে এবং একটা শর্ট টাইটেল দিতে হবে। সেই সাথে আপনারা অনেকেই হ্যাশট্যাগ ব্যবহার করেন এবং ফেসবুকে যত হ্যাশট্যাগ রয়েছে সব হ্যাশট্যাগ কিন্তু একটা ভিডিওর মধ্যে দিয়ে দেন। এইটাও কিন্তু করা যাবে না। আপনার ভিডিওটা একটা নির্দিষ্ট ক্যাটাগরি বা টপিকের হবে, সো ওই ক্ষেত্রে আপনি শুধুমাত্র 3 থেকে 4টির মতো হ্যাশট্যাগ দিবেন, এর বেশি কখনোই দিবেন না। অনেকেই দেখবেন যে 1টা থেকে 2টা হ্যাশট্যাগ ব্যবহার করে এবং যেটা টপিক অনুযায়ী ট্রেন্ডিং এবং ভাইরাল সেই হ্যাশট্যাগটাই কিন্তু ব্যবহার করে এবং ওই 1টা বা 2টা হ্যাশট্যাগের ভিডিওগুলোই দেখবেন যে মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ জেনারেট হচ্ছে। 3 নম্বরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ভিডিওর টুইস্ট। অবশ্যই প্রত্যেকটা ভিডিওতেই কোনো না কোনো বিষয় যুক্ত থাকে, আর সেটাই হচ্ছে টুইস্ট। আসলে আপনার ভিডিওটার মাধ্যমে অডিয়েন্সকে আপনি কি বিষয়টা বোঝাতে চাচ্ছেন সেইখান থেকে আপনি সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ডের একটা ক্লিপ ভিডিওর প্রথমে দিয়ে দিবেন। এতে করে কিন্তু আপনার অডিয়েন্স এনগেজ হবে। আপনার ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য কিন্তু আপনার অডিয়েন্স অপেক্ষা করবে। সেই সাথে আপনারা বেশ কিছু ভিডিওতে লক্ষ্য করবেন যে তারা হচ্ছে ভিডিওটা তৈরি করার সময়ই বলে দেয় যে ওয়েট ফর এন্ড, অর্থাৎ শেষটার জন্য অপেক্ষা করুন। অনেকে বাংলাতেও লিখে দেয় যে শেষটার জন্য আসলে মোটেও প্রস্তুত ছিলাম না, শেষে মজা রয়েছে, শেষটা দেখলে আপনি নিজেই অবাক হবেন। এই যে টুইস্ট ধরনের কথাগুলো কিন্তু আপনার অডিয়েন্সকে মানে আপনার ভিডিওতে ধরে রাখবে। যখন আপনার ভিডিওটা কোনো একটা অডিয়েন্সের সামনে চলে আসবে এবং তারা যখন ওই ধরনের টুইস্ট জাতীয় কথাগুলো বা টেক্সটগুলো আপনার ভিডিওর উপরে দেখবে তখন কিন্তু তারা না চাইলেও কিন্তু মানে ওই বিষয়টার জন্য ভিডিওটা দেখার জন্য তারা প্রস্তুত থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটা তারা দেখবে। যখন আপনার একটা ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেশি হবে, অর্থাৎ আপনি যদি 30 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করেন এবং একটা অডিয়েন্স যদি সেই ভিডিওটা সম্পূর্ণটাই দেখে তখন কিন্তু ফেসবুক অ্যালগোরিদম থেকে আপনার ভিডিওটাকে আরও বুস্ট করা হবে, রিকমেন্ড করা হবে। যেহেতু আপনার ভিডিওটা অডিয়েন্স সম্পূর্ণটাই দেখছে তখন কিন্তু ফেসবুক ধরে নেবে যে আপনার ভিডিওটা কোয়ালিটিফুল এবং আপনার ভিডিওতে এমন কিছু রয়েছে যেটা আসলে দর্শক 1 সেকেন্ডও মিস করতে চাচ্ছে না। তখন কিন্তু ফেসবুক এই ভিডিওটাকে মানে আরও বেশি বেশি অডিয়েন্সের কাছে রিকমেন্ড করবে এবং যেহেতু টুইস্ট রয়েছে আপনার ভিডিওতে, সো ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। 4 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ভিডিও ভ্যালুয়েবল হতে হবে। আপনি আসলে যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করছেন না কেন সেইটার উপর আপনাকে সবচেয়ে বেশি পরিমাণ ফোকাস দিতে হবে যে আপনার ভিডিওটা আসলে কোয়ালিটিফুল হয়েছে কিনা। যদি আপনি একটা ফানি টাইপের ভিডিও তৈরি করেন, যদি আপনি শিক্ষামূলক ভিডিও তৈরি করেন, যদি আপনি এন্টারটেনমেন্ট জাতীয় যদি ভিডিও তৈরি করেন
তাহলে সেটার মূল টুইস্টটা কি সেটা আপনাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে। অর্থাৎ আপনি যেই বিষয়টা নিয়ে ভিডিও করেন না কেন সেই বিষয়টা যেন অতি সহজে আপনার দর্শক বুঝতে পারে, সেইটার উপর আপনাকে নজর দিতে হবে। তাহলে খুব সহজে অডিয়েন্স আপনার ভিডিওকে অ্যাকসেপ্ট করবে, আপনার ভিডিওকে লাইক করবে, কমেন্ট করবে এবং আপনার ভিডিওটা কিন্তু তারা নিজেরাই শেয়ার করবে। আর যত বেশি ভিডিও শেয়ার হবে তত বেশি কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। এবার সর্বশেষ এবং 5 নম্বর যে টিপস সেইটা হচ্ছে আপনার ভিডিওর সাইজ। যেহেতু আপনারা রিলস ভিডিও তৈরি করবেন তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সাইজ রয়েছে এবং সেটা কিন্তু ফেসবুক থেকেই বলা হচ্ছে যে একটা রিলস ভিডিও তৈরি করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই 9:16 রেশিওতে রিলস ভিডিও তৈরি করতে হবে, অথবা 1:1 রেশিওতেও আপনারা ভিডিও তৈরি করতে পারেন। অর্থাৎ ফেসবুকে আপনি রিলস ভিডিও তৈরি করার ক্ষেত্রে অবশ্যই প্রাধান্য দিবেন টিকটক সাইজের যে ভিডিও, অর্থাৎ লম্বালম্বি যে ভিডিওটা রয়েছে 9:16 সেটাকেই প্রাধান্য দিবেন এবং সেই সাইজে আপনারা রিলস ভিডিও তৈরি করবেন। আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করে এবং আপনার ভিডিওটা যখন দেখবেন যে মোটামুটি 2 ঘন্টা বা 3 ঘন্টা বা প্রথম দিনের ভিতরে যখন দেখবেন যে মোটামুটি একটা ভালো পরিমাণ ভিউজ জেনারেট হয়ে গেছে, সেখানে লাইক এবং কমেন্ট এবং শেয়ার পড়ছে, তখন সেই ভিডিওর ভাইরাল হওয়া কিন্তু কেউ ঠেকাতে পারবে না। মোটামুটি যদি আপনার প্রথমে একটা ভিডিও 4-5 ঘন্টার ভিতরে যদি 10,000, 20,000 বা 50,000 ভিউজ হয়ে যায়, তাহলে সেই ভিডিওর ভিউজ মিনিমাম মিলিয়ন পর্যন্ত চলে আসবে। সো আশা করছি যারা রিলস ভিডিও অনেক দিন ধরেই তৈরি করছেন বাট ভাইরাল করতে পারছেন না, ফেসবুক থেকে ইনকাম করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। আর অবশ্যই হেল্পফুল ভিডিও কখনোই নিজের মধ্যে রেখে দিবেন না, সেটাকে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।